লাশ কাটা ঘরের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আপন ভাইয়ের মৃতদেহ নিতে এসে দফায় দফায় বাধার সম্মুখীন হচ্ছে শোকাহত এই পরিবারটি। ভুক্তভোগীর দাবি, লাশ নেয়ার জন্য ময়নাতদন্তের দায়িত্বে থাকা ডোম চাইছে ৬,০০০ টাকা। বাড়তি আরও কয়েক হাজার টাকা চাইছে হাসপাতাল ও মর্গে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন লোক। সেই টাকা দিতে না পারায় আটকে রাখা হয়েছে মরদেহ। এরকম যদি গরিব নির্যাতন করে তাহলে কেমনি কি ভাইটা মারা গেল, এখন আবার টাকাও দেওয়া লাগবো, ৬,০০০ টাকা যায়। আমার ওখানে শহীদার ছিল, হেরা দাঁড়ের কাছে যাইয়ে দেখে যে আমারই দেওয়ার আঙ্গুল দুটো কাটা আর আপনার গলায় একটা তাবিজ যেই কইছে। এবার আমি শুনি, এবার আমার স্বামীর ফোন দিয়েছি, শাশুড়ি টাশুড়ি সবাই, এবার পরে তারা তো রওনা দিয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ঝালকাঠি সদরের সবগ্রাম ইউনিয়নের দিঘির পাড় থেকে উদ্ধার করা হয় মোটর মেকানিক সোহেল কারিগরের জবাই করা লাশ। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এদিকে লাশ নিতে আসে নিহতের ভাই হায়দার কারিগর ও ভাবি সোনিয়া আক্তার। তবে তাদের কাছে মর্গের ডোম, লাশ বহনকারী গাড়ির চালকেরা দাবি করে প্রায় ১০,০০০ টাকা। দরিদ্র বড় ভাইয়ের কাছে নগদ টাকা না থাকায় লাশ আটকে রাখে হাসপাতাল সংশ্লিষ্ট লোকেরা। পরে তাদের কান্না দেখে এগিয়ে যায় স্থানীয়রা। তাদের সহযোগিতায় মরদেহের যাতায়াত এবং দাফনের খরচ জোগাড় করা হয়। যে লোকটা অসহায় মারা গেছে, সবাই ঝাঁপে পড়িয়া এইটা তাকে লাশ পয়সা উদ্ধার করিয়া তাকে লাশটা বাড়িয়ে নিয়ে দানাদা দিয়ে তাকে দাফন করা। কেরা মারা গেছে সঠিক তদন্ত করিয়া এই মূল খুদে বাইর করার জন্য আমরা দাবি জানাই। এগুলো মানার মতো না। এর মা, ভাই বোন, বাড়ি বুটের সবই ঠায় ঢাকা। এই ঘটনার বিষয় তো অবশ্যই হওয়া উচিত। কি আশায় বিষয় এটা তো জানার দরকার। এই মৃত ব্যক্তির কোনো সচ্ছল কোনো ভাই ব্রাদার নাই বলে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাই সরকারের কাছে যে তারা যেন এই ব্যক্তির লাশ দাফন এবং আনা নেওয়ার এই খরচটা তারা বহন করে। চিকিৎসক জানায়, জবাই করায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে যুবকের। হাসপাতালের মর্গে একটি মৃতদেহ আসে। মৃতদেহের প্রাথমিক সুরতাল রিপোর্টে আছে গলায় একটি কাটা জখম। হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি।